অবশ হয়ে আছে। তার ক্ষুধা, কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যেই ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার, মদ আর সুদের লোভ দেখাতো, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে। সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে। সে গিলতে পারছে না, আবার খেলতেও পারছে না। সে চিৎকার করে বলছে, পানি, পানি দাও, কলিজা ফেটে গেল। তখন তাকে দেওয়া হয় হামিম, ফুটন্ত টকবগে পানি। সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানিই পান করে। আর পান করার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে নিজের গলে যাওয়া নাড়ি ভুঁড়ির দিকে তাকিয়ে থাকে। সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে চায়, কিন্তু পারে না। এক অসহ্য দৃশ্য। ভাবুন তো, একবার পেট গলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন। কেন? যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায়। চামড়া জোড়া লাগার সেই দৃশ্য আরও বেশি ভয়ানক। সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না, বরং দ্বিগুণ ভয়ে কুঁকড়ে যায়। কারণ সে জানে এখনই আবার আযাব শুরু হবে। এভাবেই কেটে গেছে 1000 কোটি বছর। তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন, যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিস সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াদের কথা উল্লেখ করেছেন। 1000 কোটি বছর পর সব অহংকার ধুলোয় মিশে যাওয়ার পর ইবলিস এবং তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায়। ইবলিস মনে করতে পারে বহু কোটি বছর আগে সে এই আল্লাহর ইবাদত করত। সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য তার দিকে তাকাবেন। সে তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আমার কথা শুনুন। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আপনার রহমত কোথায়? আমাকে মুক্তি দিন। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। আমরা আর পাপ করব না, আমরা নেক কাজ করব। যদি আবার পাপ করি তবে আমরাই জালিম। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করে উত্তরের জন্য। ইবলিস ভাবে তার পুরনো ইবাদত হয়তো আজ কাজে আসবে, কিন্তু না। মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আল্লাহ বজ্রকঠিন স্বরে বলেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ থাক। কুকুর যেমন ধিক্কৃত হয়ে পড়ে থাকে, তেমনই তোরা জাহান্নামে পড়ে থাক, আর কোনোদিন আমার সাথে কথা বলবি না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে বুঝতে পারে তার এবং আল্লাহর মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ। আল্লাহর রহমতের দরজা পার্মানেন্টলি সিলগালা করে দেওয়া হয়েছে। এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি। এরপর থেকে ইবলিস আর কোনোদিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে না। সে শুধু পশুর মতো গোঙাবে। মাঝে মধ্যে আল্লাহ